বলেন তো কয় মাধ্যমে ইবাদত করি? এক নাম্বার বলেন আত্মিক ইবাদত। আত্মিক মানে অন্তর দিয়ে, আত্মিক। বলেন দুই নাম্বার মৌখিক ইবাদত। তিন দৈহিক ইবাদত। চার আর্থিক ইবাদত। পাঁচ দৈহিক এবং আর্থিক ইবাদত। দৈহিকের নাম শারীরিকও দিতে পারেন। তাহলে মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? আল্লাহ করে বানাইছে কি জন্য? ইবাদতের জন্য। ইবাদত কয় মাধ্যমে করি? এক নাম্বার অন্তর দিয়ে, আত্মিক ইবাদত। খুব মন দেন, আত্মিক ইবাদত সাধারণত আপনার মৌলিক ভাবে 5 প্রকার। বলেন আত্মিক ইবাদত কয় প্রকার? মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? এক নাম্বার আত্মিক। এই আত্মিক ইবাদত আবার কয় প্রকার? 5 প্রকার। এক নম্বর হলো বিশুদ্ধ নিয়ত। বলেন কি? নিয়ত যতবার করি এটা অন্তরের ইবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। আমলের প্রতিদান দেওয়া হয় বিশুদ্ধ নিয়তের সাথে। এগুলো 1 নম্বর আত্মিক ইবাদত, বিশুদ্ধ নিয়ত। 2 নম্বর বলেন ফিকির করা। কি করা? ফিকির করা, এটাও আত্মিক ইবাদত। ফিকির করা এটা কি ইবাদত? আত্মিক ইবাদত। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন জ্ঞানী হলো তারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে এটা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা, পুত পবিত্রতা বর্ণনা করছি আপনার। ওয়াকির সুবহানাকা ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি রক্ষা করেন। তাহলে 1 নাম্বার গেল নিয়ত, 2 নাম্বার ফিকির, অন্তরে ভালো জিনিসের ফিকির করা। বলেন আসমান জমিনের রাজত্ব আল্লাহর। বলেন এই বিশ্বাস অন্তরে ঢুকানো, এটা আত্মিক ইবাদত, অন্তরে ঢুকানো।